যৌবনকাল দেখায় সৌন্দর্যের ঝলক, কিন্তু বার্ধক্য দেখায় বিলাপের এক পলক। আজ আমি পড়তে রয়েছি শেক্সপিয়ার লেখা সনেট 73। এই সনেট 73-তে শেক্সপিয়ার তার বার্ধক্যের যে কত নিরাশা, কত হতাশা আছে তার একটা ঝলক দিয়েছেন। কিন্তু তার শেষ দুটো লাইনে সেখানে তিনি বিপরীত কিছু বুঝিয়েছেন। এই বার্ধক্যকালে যে কিছু প্রত্যাশা আছে তার বিবরণ তিনি দিয়েছেন। চলো আজ আমরা পড়তে রয়েছি তাহলে শেক্সপিয়ার লেখা সনেট 73। এই সনেট 73 একটা দুর্ধর্ষ সৃষ্টিকারী, অনেক বেশি অন্তর্নিহিত মানে বহনকারী একটা সনেট। যদি সনেট 73 বলছি আমি, এর নাম কিন্তু সনেট 73 নয়, এর নাম হচ্ছে কবিতার প্রথম লাইনটা, দ্যাট টাইম অফ ইয়ার। এটাই কবিতার প্রথম লাইনে আছে এবং ডট আছে। প্রথম লাইনটা হচ্ছে কবিতার নাম। এই সনটা লেখা হয়েছিল তোমার ওই 1590-এর কাছাকাছি, কিন্তু এগুলো পাবলিশ হয়েছিল শেক্সপিয়ার ওই 1609 সালে। শেক্সপিয়ার জন্ম হচ্ছে তোমার 1564-তে এবং মৃত্যু হচ্ছে 1616-তে। শেক্সপিয়ার মাত্র 52 বছর বেঁচেছিলেন। এই বার্ধক্যকালে যে কত নিঃসঙ্গতা আছে তা তিনি বুঝিয়েছেন। কেমন? আগে আমি বলি এই কবিতাটা স্টাইল সম্পর্কে। কেমন? একটুখানি ইন্ট্রো দিই, তারপর আমি কবিতাটা বিষয়বস্তু বলবো। নেক্সট কবিতা লাইন বাই লাইন আমি পড়াবো, তারপর স্পিচগুলো বলবো, ফিগার স্পিচ এগুলো বলবো। নেক্সট আমি যাব এইখান থেকে কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে, আমি তারপর সেগুলো একটু এক্সপ্লেন করে দেবো। চলো লেটস স্টার্ট। শেক্সপিয়ার, ওনাকে বলা হয় দি বার্ড অফ অ্যাভন। শেক্সপিয়ার তার মোট সারা জীবনেতে মাত্র 39টা নাটক লিখেছিলেন। সেই নাটক লিখেছেন তিনি বিশ্ববিখ্যাত। তার জীবনে তিনি লিখেছিলেন 154টা সনেট, 154 সনেট। সনেটটা কি আমি তোমার আগের ক্লাসে বলছি, একটুখানি এখানে আমি হিংস দিয়ে যাব। নেক্সট তিনি লিখেছিলেন দুটো বড় কবিতা। কেমন? ন্যারেটিভ কবিতা তিনি লিখেছিলেন। এই তার সারা জীবনের লেখনী। চলো আজকে আমরা তাহলে যাই সনেট 73। সনেট সাধারণত দু প্রকারের। এক হচ্ছে শেক্সপিয়ার সনেট, এটা শেক্সপিয়ার নিজে লিখেছেন, এটা ইংল্যান্ডে তিনি লিখেছেন, আর এই রীতি অন্য কেউ ফলো করেননি। আর গ্রিক সনেট বা ইটালিয়ান সনেট বা পেট্রাচার সনেট, এটাও 14 লাইনে গঠিত হয়। এই সনেটটা 14 লাইনে গঠিত হয়, কিন্তু এর একটু স্টাইলটা অন্যরকমের আছে। এর কোনো কাপলেট থাকবে না, এর কোনো কোয়াট্রেন থাকবে না। এর থাকবে তাহলে কি, প্রথম 8টা লাইনে হবে অক্টেভ অ্যান্ড শেষ 6টা লাইনে হবে সেস্টেড। এই হচ্ছে গ্রিক সনেট বা ইটালিয়ান সনেট। তাহলে কিন্তু শেক্সপিয়ার স্টাইলটা একটু অন্য। প্রথম তিনটে কোয়াট্রেনে তিনি লিখেছিলেন। সেই প্রথম 3টে কোয়াট্রেনে তিনি জীবনের বার্ধক্যকাল তিনি বুঝেছেন বিভিন্ন ইমেজের মাধ্যমে। প্রথম ইমেজ রয়েছে একটা বছরের একটা ঋতু, যেটা হবে তোমার আটাম। সেই আটামেতে গাছের পাতা ঝরে যায়, সে একটা তোমার ইমেজ দিয়েছে। নেক্সট টুইলাইট, গধূলি বেলা, দুটো আলোর সন্ধিক্ষণ হচ্ছে। আর থার্ড ইমেজ দিয়েছে একটা আগুন যেটা নিভে যেতে বসেছে, তার ইমেজ একটা তুলে ধরেছে। মানে বলতে চাইছি আমার যৌবনকাল শেষ হয়ে চলেছে। আগুনের পর ছাই যেমন আগুনকে ঢাকা দিয়ে দেয়, ঠিক আমার বার্ধক্যকাল এসে গেছে। কেমন? এই বিভিন্ন ইমেজের মাধ্যমে তিনি তার বার্ধক্যকে বুঝিয়েছেন। আর শেষ দুটো কোয়াট্রেন আছে, সেই কোয়াট্রেনে তিনি বলেছেন যে যাই হোক, যে এই বার্ধক্যকালে কিছু একটা প্রফিট আছে। তুমি দেখবে যে জিনিসটা তোমার মনে হবে যে এটা ক্ষণস্থায়ী, তারপরে তোমার ভালোবাসাটা বেশি হয়। এটাই বলেছে যে দোজ থিংস হুইচ আর ট্রানজিটরি উই লাভ হিম ডিপলি। কেমন? যেসব জিনিস ক্ষণস্থায়ী আমরা সেগুলোকে বেশি গভীরভাবে ভালোবাসি। এটাই হচ্ছে এই কবিতার এই সনেটের সারমর্ম। কেমন? চলো তাহলে স্টার্ট করি আমরা। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। বাহ, দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা। তোমার মনে প্রশ্ন জেগেছে বছরের কোন সময়ের কথা বলেছে? হ্যাঁ, আমি আসছি একটু পরের লাইনে আসছি। দেখো, দো মিনস
এটা আর্চাইক ওয়ার্ড, এর মানে হচ্ছে ইউ, তুমি। মেস্ট এটাও আর্চাইক ওয়ার্ড, যার রিসেন্ট ফর্ম হচ্ছে মে। দো মে ইন মি বিহোল্ড, বিহোল্ড মিনস সি, অবজার্ভ, দেখা। তাহলে প্রথমে পড়ো, দেখো, দ্যাট টাইম অফ ইয়ার ইউ মেস্ট ইন মি বিহোল্ড, বছরের সেই সময়টা তুমি আমাকে, আমার মতো তুমি দেখতে পারো, বছরের সেই সময়টা তুমি আমার মতো দেখতে পারো। আচ্ছা, তুমি বলতে কে? তার একটা নাম না জানা ইয়ং ফ্রেন্ডকে তিনি সম্বোধন করেছে এই ইউ বলতে, এই দো বলতে। এবার দেখো, তোমাকে ক্লিয়ারলি বলেছে বছরের কোন সময়টা। হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতা, অর নান, একটা পাতাও থাকে না, অর ফিউ, অথবা কয়েকটা থাকে, ডু হ্যাং, ঝোলে। মানে গাছেতে যখন হলুদ পাতা বা একটা পাতাও থাকে না বা দু একটা পাতা থাকে তখন ঝোলে। এটা বছরের কোন সময় হয়? শরৎকালে হয়। কেমন? তাহলে বছরের শরৎকালের সঙ্গে তুলনা করেছে নিজের বার্ধক্যকালটাকে। একটা বছর যেমন ধরো না শুরু হয় তোমার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তা না বলেছে। আমাদের জীবনটাকেও ওরকম ভাগ করেছে। কেমন? শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। তাহলে এই শরৎকাল কবি বার্ধকালের সঙ্গে সিমিলাইজ করেছে। এটা কিন্তু একটা ডাইরেক্ট কম্পারিজন নয়, এটা ইনডাইরেক্ট কম্পারিজন, এটা হচ্ছে মেটাফর। দেখো, আপন দোষ বোস, আপন মানে উপরে, দোষ বসে সকালের উপরে, হুইচ শেক এগেনস্ট ইন কোল্ড, হুইচ শেক, যেগুলো কাঁপে। আচ্ছা, কোনগুলো কাঁপে? সেই হলুদ পাতা কয়েকটাও তো আছে, সেইগুলো কাঁপে, এগেনস্ট দ্য কোল্ড, শীতে কাঁপে। আচ্ছা দেখো, এখানে আবার পার্সনিফাই করেছে। এই যে পাতা কি শীতে কাঁপে নাকি? পাতা হাওয়া দিলে এমনিতে কাঁপে, কিন্তু এখানে মানুষ শীতে কাঁপে, তাই তো? তাহলে পাতাটাকে কি করেছে? মানুষের মতো দেখেছে। তাই এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। তাই এই তিনটে লাইন আবার চলো। দ্যাট টাইম অফ ইয়ার দাই মাইস্ট ইন মি বিহোল্ড, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং আপন দোজ বোস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড। তাহলে তুমি কি পেলে? বছরের সেই শরৎকালের কথা বলেছে। সেই শরৎকালে যখন গাছেতে খুব অল্প পাতা থাকে বা পাতা থাকে না বললেই চলে, আর যে কটা পাতা থাকে সেই কটা পাতা শীতে কাঁপে। তাহলে এই বার্ধক্যকালে কবি জরাজীর্ণ হয়ে গেছে, কবি একাকী হয়ে গেছে, কবি তার নিরাশায় ভুগছেন। এর এই 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 ইমেজটাই তিনি তুলে ধরেছেন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও আমাকে, ক্লিয়ার হয়েছে কিনা। কেমন? বিয়ার রুইন স্কোয়ার হোয়ার লেড দ্য সুইট বার্ড স্যাং। বাহ, এই যে বিয়ার রুইন্ড স্কোয়ার, তোমাকে জানতে হবে বিয়ার মানে উন্মুক্ত, ফাঁকা, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, অ্যান্ড স্কোয়ার মানে গির্জার যে অংশে বসে গান করা সেই সেই স্থলটাকে বলে স্কোয়ার। আর যে গায়ক দল গান করছে সেই গায়ক দলটাকেও স্কোয়ার বলে। তাই স্কোয়ার হতে দ্বার্থক মিনিং আছে। তাই সেই বিয়ার রুইন স্কোয়ার হোয়ার লেড দ্য সুইট বার্ড স্যাং, যেখানে মিষ্টি পাখিরা গান করতো। তাহলে দেখো, কবি যৌবনকালে যখন তিনি ভালো কথা বলতে পারতেন, ভালো লিখতে পারতেন, তার কাছে অনেক অনেক মানুষ থাকতো। এখনকার কেউ নেই। এখন তার জীবনটা হয়ে গেছে বেয়ার রুইন স্কোয়ার মতো। আর পাখি বলতে তার সুবিধাভোগী লোকেরা, তাকে যারা ভালোবাসত তারা আসতেন। কেমন? পাখিরা সব উড়ে চলে গেছে ওই শরতের পাতাবিহীন গাছ থেকে। ঠিক তেমনই আমার কাছ থেকে, আমার এই বার্ধক্যকালে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ক্লিয়ার হচ্ছে?